রিয়েলমি নতুন মোবাইল লঞ্চ করে দিয়েছে, যেই মোবাইলটির নাম দেওয়া আছে রিয়েলমি পি সিরিজ। তো রিয়েলমি পি সিরিজের P1 এবং P1 Pro এই দুইটি মোবাইল আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং অনেকেই এই দুইটি মোবাইল পারচেস করার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে আছে, খুবই কিন্তু আকৃষ্ট হচ্ছে। তো শুধু আকৃষ্ট হলেই হবে না, মোবাইলের উপরে দেখে নিলেই হবে না, মোবাইলটির যে ডিটেলস সেই ডিটেলস দেখতে হবে। তো সেই জন্য আমরা এই দুইটি মোবাইলের মধ্যে একটি কম্প্যারিজন ভিডিও আজকে তৈরি করছি এবং তোমরা যারা যারা এই মোবাইল দুইটি পারচেস করতে চাও, এই ভেরিয়েন্ট দুইটি পারচেস করতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দেব। এই ভিডিও দেখার পর তোমরা তোমাদের মোবাইল পারচেস করতে পারবে বা পারচেস করতে সুবিধা হবে বা ডিসিশন নিতে সুবিধা হবে। তো সবার প্রথমে আমরা এক সাইডে P1 কে রাখবো এবং এক সাইডে P1 Pro কে রাখবো। তো P1 এবং P1 Proর যে ডিসপ্লে, সবার প্রথমে ডিসপ্লের মধ্যে P1 এর মধ্যে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, যেই ডিসপ্লেটি থাকছে 6.67 ইঞ্চ এবং তার সঙ্গে সঙ্গে P1 Proর মধ্যে থাকছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটি থাকছে 6.7 ইঞ্চের একটি ডিসপ্লে। তার সঙ্গে সঙ্গে যে P1 মোবাইলটি রয়েছে, P1 এর মধ্যে কিন্তু থাকছে নর্মাল বেজেল সহকারে ডিসপ্লে এবং আমাদের P1 Proর মধ্যে কিন্তু থাকছে কার্ভ ডিসপ্লে। এই যে ডিসপ্লের একটি পার্থক্য কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে এর যে ব্যাটারি ব্যাক কিন্তু প্রত্যেকটির মধ্যেই সেম থাকছে, অর্থাৎ 5000 mAh এর ব্যাটারি থাকছে, অর্থাৎ P1 এর মধ্যে 5000 mAh এর ব্যাটারি, P1 Proর মধ্যে 5000 mAh এর ব্যাটারি প্যাক থাকছে। তার সঙ্গে সঙ্গে বক্সের মধ্যে 45 ওয়াটের চার্জার দুটোর মধ্যেই থাকছে, কোনো রকমের কোনো চিন্তা নেই চার্জার নিয়ে। এবং এর যে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটি সেটি হলো এর প্রসেসর। তো P1 এর মধ্যে Dimensity 7050 প্রসেসর দেওয়া হয়েছে এবং P1 Proর মধ্যে 6 Gen 1 স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে। সেই জন্য অবশ্যই এখানে কিন্তু অনেকটাই পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মোবাইলগুলির যে স্টোরেজ, সেই স্টোরেজের দিকে যদি আমরা যাই, তো P1 এর মধ্যে থাকছে 8GB এবং 6GB র্যাম, তার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যাম যেটি থাকে সেটি আমরা প্রত্যেকেই জানি, এবং স্টোরেজ থাকছে 128GB এবং তার সঙ্গে সঙ্গে 256GB। সেমভাবেই যদি P1 Proর দিকে যাওয়া যায়, তো এইখানেও কিন্তু দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট আমরা দেখতে পাই। 8GB মেন র্যাম কিন্তু 8GB থাকছে, তার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যাম 8GB থাকবে এবং এইখানে কিন্তু দুইটি যে ইন্টারনাল মেমোরি রয়েছে, সেই ইন্টারনাল মেমোরির উপরে কিন্তু দুইটি ভেরিয়েন্ট থাকছে, অর্থাৎ একটি 128GBর ভেরিয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে একটি 256GBর ভেরিয়েন্ট থাকছে। এবং P1 এর মধ্যে একটি ইন্টারেস্টিং জিনিস থাকছে, যেটি হলো এই মোবাইলটির মধ্যে একটি 3.5mm জ্যাক থাকছে, কিন্তু এখানে প্রোর মধ্যে এসে সেই জ্যাকটি আউট করে দেওয়া হয়েছে। এবং এইখানে P1 এর মধ্যে তোমরা মেমোরি কার্ডের সাপোর্ট দেখতে পারবে, P1 Proর মধ্যে কিন্তু এই মেমোরি কার্ডের সাপোর্ট দেখতে পারবে না। তার সঙ্গে সঙ্গে যে P1 মোবাইলটি রয়েছে এটি কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট নয় এবং P1 Pro কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া আছে। এবং দুটি মোবাইলের মধ্যেই তোমরা 5G কানেক্টিভিটি দেখতে পারবে, কানেক্টিভিটি নিয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই। তার সঙ্গে সঙ্গে মোবাইল দুইটির যে সব থেকে ভাইটাল জিনিস সেটি হলো এর ক্যামেরা। তো P1 এর মধ্যে তোমরা 50 মেগাপিক্সেল, তার সঙ্গে সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরার সেটআপ দেখতে পাচ্ছ এবং ফ্রন্টের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছ। সেম ভাবেই আমরা যদি P1 Proর মধ্যে দেখি, P1 Proর মধ্যে কিন্তু শুধুমাত্র একটি ক্যামেরা রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেল এবং তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি সেন্সার দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলকে পরিবর্তন করে, এবং ফ্রন্টে কিন্তু সেই 16 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা রাখা হয়েছে। এখন আসবো মোবাইল দুটির মেন যে জিনিস, সেটি এই মোবাইল দুটির দাম। অর্থাৎ এই মোবাইল দুটির মধ্যে P1 এর দাম রাখা হয়েছে 14 থেকে 15,000-এর মধ্যে এবং P1 Proর দাম রাখা হয়েছে 21 থেকে 22,000-এর মধ্যে। বলা হচ্ছে আন্ডার 20,000-এ আসবে, তবে আন্ডার 20,000-এ কিন্তু তোমরা আরও বেটার মোবাইল পেতে পারো, যেমন আমাদের কাছে রয়েছে নাথিং ফোন রয়েছে, আরও অনেকগুলি মোবাইল রয়েছে, তো সেই মোবাইলগুলি দেখতে পারো। তবে এইখানে আমি বলবো, যদি তোমরা ভ্যালু ফর মানি খুঁজতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমরা যে 14 থেকে 15,000-এর মধ্যে যে ভেরিয়েন্টটি আসছে, অর্থাৎ P1 যে মোবাইলটি আসছে, সেটি কিন্তু তোমাদের জন্য ভ্যালু ফর মানি হতে চলেছে। P1 Proর মধ্যে 6 Gen 1 প্রসেসরের ইউজ করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাকি মোবাইল কোম্পানিগুলো আরও কিন্তু ভালো ভালো যে প্রসেসর, সেই প্রসেসরগুলো ইউজ করছে তাদের মোবাইলে। সেই ক্ষেত্রে তোমরা সেই মোবাইলগুলির দিকেও যেতে পারো। তো আশা করি এই কম্পারিজনটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।